নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, প্রত্যেক দিন নিয়ে আসি এবং দেখতেই পান আপনারা। তো প্রত্যেক দিনই বলি এই চ্যানেল, এই ভিডিওগুলো আপনাদের জন্য বানানো। সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। চাইলে মনে হলে, ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি 2026-এর মিথুন রাশির ভিডিও এটা। আমি দেখুন একটা বড় ভিডিও বানিয়েছি, যেখানে ওই 20-22-25 মিনিটের ভিডিও, হয়তো মনে নেই এক্সাক্ট টাইমটা, যেখানে আপনারা দেখতে পাবেন মিথুন রাশি 2026 কী রেজাল্ট পাবেন। কিন্তু ওখান থেকে কিছু জিস্ট বার করেছি যে কোন 5-6টা দিক আপনাকে শত্রুতায় করবে। শত্রুতা ওই সেন্সে নয় যে কেউ আপনাকে এসে মারবে, কেউ আপনাকে ক্ষতি করবে। ভোগান্তি, এটাই শত্রুতা। যেমন ধরুন, যদি বলি দুর্ঘটনা, হয়তো আমি পড়ে গেলাম, আমার হাতটা ভেঙে গেল, 1 মাস ডাক্তারবাবুদের কাছে যাব, ডাক্তারবাবুরা প্লাস্টার করবেন, হাতটা ঠিক করে প্লাস্টার করে দেবেন, 1 মাস পর ঠিক হয়ে যাবে, জানা কথা। কিন্তু এই যে ভোগান্তি বা দুর্ভোগ, মন ভাঙা, এটা তো চলতে থাকে দীর্ঘস্থায়ী। তো এইটা যদি এই দিকগুলোকে আমরা চেপে দিতে পারি বা এই দিকগুলোকে যদি আটকে দিতে পারি, তাহলেই কিন্তু ভালোগুলো খুলে যায়। আপনি বলবেন খারাপ কথাগুলো বলবো, হ্যাঁ, শত্রুতা কথাটাই খারাপ এবং ওটা সতর্কতারই জায়গা। তো ওই খারাপটা নিয়ে আলোচনা করি যাতে আপনার ভালোটা হয়। দেখুন, না হোক, হয়তো হবে না, কিন্তু যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে তাতে এই দিকগুলোকে সাবধান থাকতে হবে। 2026 রবির বছর, সান, রবি আপনার তৃতীয়পতি, বছর শুরু করছে রবির ঘরে কেতু বসে, শত্রুতার প্রভাব আপনার থাকবে। আবার আপনার রাশির ওপর বৃহস্পতি বক্রী অবস্থায় বসেছে, আপনার 9th হাউসে রাহু, কুম্ভতে, দশমে শনি, 7th হাউসে বছর শুরুর সময় 4টি গ্রহ বসে রয়েছে, রবি, বুধ, শুক্র, মঙ্গল। এই হচ্ছে গ্রহগত স্থিতি। এবার আমাকে সারা বছর চালাতে হবে, তাহলে কোন 5টা দিককে আমি দেখে চলবো। তো শুরু করছি বন্ধুরা, আর সাথে থাকুন, ডেসক্রিপশন তো রইল, দেখে নিতে পারবেন। দেখুন, আমি মূলত 5-6টা ভোগান্তির কথা বলবো, যে কোন 5-6টা জায়গাকে এই যে স্থিতি, গ্রহগত স্থিতিটাতে আমাকে ভোগাতে পারে, কোন 5টা-6টা দিক আমাকে ভোগাবে। প্রথম পয়েন্ট, বুঝবেন বাবা মার হেলথ। রাশির ওপর বক্রী বৃহস্পতি, বাবা মার হেলথ আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। এবং যদি ধরুন নর্মাল আছেন, ধরুন আপনার বাবা নর্মাল আছেন, মা নর্মাল আছেন, তাহলে হয়তো প্রবলেম নেই। কিন্তু তারপরেও যদি কোনো অসুবিধা, কোনো অসুস্থতা, কোনো সমস্যা থাকে, কিছু অসুবিধা থাকে, তাহলে একটা মানে ফেলে না রেখে একটু ট্রিটমেন্টগুলো করিয়ে নেবেন। ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, তারা আপনাকে যেভাবে বলবেন, যা বলবেন সেগুলো করিয়ে নেবেন। এটা প্রথম পয়েন্ট। তাহলে প্যারেন্টসদের হেলথ কিন্তু ভোগাচ্ছে ক্রমাগতভাবে, এবং যাদের হেলথ গণ্ডগোল হয়ে রয়েছে বাবা বা মায়ের, নিয়মিতভাবে একটু চেক আপের মধ্যে, ট্রিটমেন্টের মধ্যে রাখার দরকার আছে। এটা একটা দিক। কিন্তু সেকেন্ড, এখানে একটা দিক আছে, বাবা মার সাথে আপনার সম্পর্ক গণ্ডগোলের হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা, এবং হয়তো আপনার কোনো গুরুজন বা পিতৃমাতৃস্থানীয় ব্যক্তি, এনাদের কোনো কৃতকর্ম বা এনাদের কোনো ডিসিশান, এনাদের কোনো করা কাজ আপনাকে ভালো রকমভাবে সমাজে চলার পথে প্রবলেমে ফেললো। তো এই গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র মানুষজন, তাদেরকে একটু দেখে নিন, তাদের জায়গাগুলোকে আপনি একটু দেখে নিন। আপনি যখন মিথুনের মানুষ, আমি আপনাকে এই জায়গাটা দেখতে বলবো, নয় তাদের সাথে সম্পর্ক, না তাদের শরীর বা তাদের কোনো কাজকর্ম, তাদের সমাজের প্রতি কোনো, সব মিলিয়ে এইটা একটু দেখে বা বুঝে চলার দরকার আছে। এটা কিন্তু লক্ষ্য রাখবেন। 2 নম্বর যেটা সবচেয়ে বড় সমস্যা বলতে পারি, সেটা হচ্ছে বন্ধুত্ব। আমি আপনাকে পরিষ্কার কথা বলবো, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, দেখুন, আমি বন্ধুত্ব ওইভাবে বলছি না, আমি বন্ধুত্ব বলছি আপনাদেরকে, বন্ধুত্বের যে জায়গা বলছি, আমি আপনাকে বলবো যে ধরুন পাড়ার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে পাড়ার চায়ের দোকানে গিয়ে 10 মিনিট একটু গল্প করে এলাম, আমি ওটা ধরছি না। কারণ এরা কি করবে, আপনার নামে খুব বেশি হলে একটু উল্টোপাল্টা রটাবে বা উল্টোপাল্টা কিছু বলতে পারে, এইটুকু। আমি আপনাকে প্রফেশনাল ফিল্ডের যেগুলো খুব ক্লোজ বন্ধুত্ব, যারা
আমার সাথে প্রফেশনাল ফিল্ডে চলতে গিয়ে আমার এ থেকে জেড পর্যন্ত জানে, আমার সমস্ত প্রাইভেসি জানে, আমার কাজের প্যাটার্ন জানে, যাদের সাথে আমার সব সময় ওঠা বসা, পার্টনারশিপ রিলেটেড কাজকর্ম, এই যে বন্ধুত্বগুলো, এইরকম কিছু দুজন তিনজন চারজন থাকে না, এই জায়গাটা আপনাকে সমস্যায় দেবে। এবং এক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে যারা সহকর্মী রয়েছেন, সহকর্মী, আমি সিনিয়র ফিনিয়র বলছি না, তারা কিছু কথা শোনালেন, আমি ওটা বলছি না, আমি বলছি যারা কর্মক্ষেত্রের বন্ধু বা সহকর্মী এবং যারা প্রত্যেক দিনের আমার বন্ধু, যাদের সাথে এবার হয়তো অনেকের আছে কি যে খুব ছোটবেলাকার সম্পর্ক, হয়তো ক্লাস 2 থেকে একসাথে পড়া, ক্লাস 2-3 থেকে একসাথে পড়া, এবং সেটা আজকে আমার 50 বছর বয়স, আমি আমি সেই জায়গাটা বলছি না, আমি আপনাকে বলছি যেগুলো বিগত 2 বছর 3 বছর খুব গাঢ় হয়ে গেছে বন্ধুত্ব, এই জায়গা কিন্তু খেয়াল রাখবেন, এরা বড় ডিজাস্টার বা ব্লান্ডার করে দিতে পারে। তার মানে কি এই যে ভেঙে দেবেন না, চোখটা খোলা রাখবেন যাতে ক্ষতি করতে না পারে বা সুযোগ নিতে না পারে বা দুর্বল মুহূর্তের সুযোগগুলো না নিতে পারে, এই ব্যাপারটা বুঝতে হবে আপনি যখন মিথুনের মানুষ। তাহলে খুব ক্লোজ কোনো বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গা, থার্ড হাউসে কেতু, এই এফেক্টটা কিন্তু থাকবে, এবং কিছু ক্ষেত্রে তারা টাকা, কিছু ক্ষেত্রে তারা সম্পর্ক নষ্ট করবে। 3 নম্বর জায়গা বন্ধুরা, 3 নম্বর যেটা সমস্যা বা জায়গা বলতে পারি, এই সময় এই যে 2026, দেখুন মিথুন রাশির কিছু, আমি বলবো 100 জনের মধ্যে 15 জন দাম্পত্য জীবন নিয়ে আপনি মিথুনের মানুষ হলে মানে জেরবার হয়ে যেতে পারেন। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিত্য অশান্তি। দেখুন আমার মাথা ঠান্ডা থাকবে, আমি মেন্টালি ঠিক থাকবো, তবে তো আমি কাজ করব, চাকরি করি, ব্যবসা করি, পড়াশোনা করি, যা করি। তো আমি মিথুনের মানুষ হলে আমার মাথাটাই ঠিক থাকছে না, নিত্য অশান্তি তৈরি হচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা অবশ্যই সকলের ক্ষেত্রে নয়, কিছু জনদের ক্ষেত্রে, কিন্তু যাদের এটা বুঝবেন, যাদের এই দাম্পত্য কলহ বা দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, হ্যাঁ অশান্তি থাকছে, তারা কিন্তু ভালো রকমভাবে প্রবলেমে রয়েছে। এবং বলতে পারি এই প্রবলেম যদি সলভ করতে না পারেন, কিছু হবে না, কোনো কাজ, কোনো দিক, কোনো কিছু। এবং সঙ্গে এটা দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হওয়া বা পারিবারিক বিবাদ মানুষের জীবনের অনেক কিছু খেয়ে নেয়। তো এই 100 জনের মধ্যে 10 জন, 12 জন, 15 জন আপনি এই মানুষের মধ্যে যদি পড়েন, আপনি খুব সাবধানে চলুন, এটাকে এনিহাউ স্টপ করার ব্যবস্থা করুন, এনিহাউ কোনো না কোনোভাবে স্টপ করার ব্যবস্থা করুন, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। এটা 3 নম্বর পয়েন্ট। দেখুন 4 নম্বর পয়েন্ট আমি বলবো খুব গুরুত্বপূর্ণ, এটাও সবাইকার ক্ষেত্রে হবে না। আমি যে রাশিফল দিয়েছি আমি সেখানে কিন্তু বলেছি আপনাদের অর্থভাগ্য ভালো, অর্থ বা অর্থের জায়গা, অর্থনৈতিক দিকের জায়গা কম বেশি ভালো, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে বা ক্যাশ ফ্লো বাড়বে, ঠিক। কিন্তু আমি এখান থেকেই শত্রুতাটা আসবে বলছি বা প্রবলেম আসবে বলছি কি, যখন দেখুন এটাও সবাইকার ক্ষেত্রে কেন হবে না বলছি, সবাই হিউজ ইনভেস্টমেন্ট করেন না, সব সময় করেন না। এবার ধরুন কেউ হয়তো কিছু পলিসি করেন বা কাটান, সেগুলো মাসে মাসে কিছু কিছু করে মানে টাকা কাটতে থাকে, ইএমআই বা এগুলোর মতো। তো তাদের প্রবলেম নেই যে আমার হয়তো মাসে 5,000 করে আমি কাটিয়ে দিচ্ছি কোনো একটা পলিসিতে, এটা বলছি না। কোনো জায়গায় হিউজ ইনভেস্টমেন্ট, কাউকে টাকা দিয়ে দেওয়া, মোটা টাকা, ধরুন আমার কাছে যেটা মোটা অ্যামাউন্ট, হয়তো আমার কাছে 1 লাখ টাকা মোটা অ্যামাউন্ট, আপনার কাছে 10 লাখ টাকা মোটা অ্যামাউন্ট। কোনো কারুর হাতে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো বড় অ্যামাউন্ট বা মোটা অ্যামাউন্ট দেন দিয়ে দেন, আপনাকে এটা বড় রকমভাবে ও টাকা ফেরত পাওয়া শক্ত আছে, এবং ওই টাকার জন্য অনেক কিছু ক্ষতি হবে আপনার। যে আমি ধরুন কেউ আপনাকে এসে বলল যে ভাই খুব প্রবলেমে পড়েছি, 5 লাখ দিতে হবে, আজ আমি 1 মাসে দিয়ে দিচ্ছি, তার প্রবলেম মিটলো, আপনার প্রবলেম শুরু হলো,
এইটা বুঝে রাখুন আপনি যখন মিথুনের মানুষ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। এটা কিন্তু বুঝবেন, কারণ মিথুনের ক্ষেত্রে ওই টাকা দেওয়া, কাউকে দেওয়া, আপনার থেকে বার করা, কোনো জায়গায় না দেখে শুনে দুম করে কিছু জমির মায়না করে দিয়ে বসলাম, কাগজপত্র দেখলাম না, কিছু করলাম, মানে এই টাইপের জায়গা, এটা কিন্তু আপনাকে ভুগিয়ে দেবে। তো বন্ধুরা, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকে হলে অবশ্যই অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো বন্ধুরা, এটা কিন্তু কোনো মানুষরূপী কিছু নয়। এটা কম বেশি মিথুনের 50% মানুষ ফেস করবেন বা ভোগ করবেন। সেটা হচ্ছে, আপনি যখন মিথুনের মানুষ, আমি বলছি কর্মক্ষেত্র স্টেবল, কর্মে ঝুট ঝামেলা কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে, অবশ্যই আছে। কিন্তু দেখুন, আপনার কর্মপতি বছর শুরু করছে বক্রী থেকে, বৃহস্পতি কর্মপতি বছর শুরু করছে বক্রী থেকে, এবং কর্মের জায়গায় সারা বছর ব্যাপী শনি বসে থাকবে। তাহলে বক্রী বৃহস্পতি, শনির প্রভাব, দুটো কর্মের জায়গায় পড়ছে। 4th হাউসে শনির দৃষ্টি পড়ে গেছে। যতই ভালো বলি, তার কিছু খারাপ দিক আছেই। সব কাজগুলো তুলতে বা পেতে, আপনি মিথুনের মানুষ হলে আপনার ডিলে হবে সব কাজগুলো তুলতে বা পেতে, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কাজ সাকসেস আছে, কাজের গ্রোথ আছে, কাজের উন্নতি রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে, কিন্তু যে কোনো কাজ তুলতে গিয়ে তোলার জায়গায় একটা ডিলে হওয়ার ব্যাপার, এবং লেট সাকসেস। তা এই লেট সাকসেস হলে কি হয়, যে হচ্ছে না আমরা বললাম হবে না, সে দেখবেন না কোনো জায়গায় বলে তোলা চলে গেলি আর ওইটা কাজটা হয়ে গেল, আমি ধৈর্য রাখতে পারলাম না বলে আমি ওখান থেকে চলে এলাম। তো সব ক্ষেত্রে এই ডিলে হওয়ার ব্যাপারটা মিথুন রাশির এই বছর থাকছে। রবির বছর, শনি দশমে বসে রয়েছে, রবি শনি অ্যান্টি হয়, 4th হাউসে শনির দৃষ্টি, মনের মধ্যে না একটা কম বেশি নিঃসঙ্গতা এবং একটা চাপা টেনশন কাজ করে যাবে ক্রমাগতভাবে। কম বেশি একটা চাপা টেনশন, স্ট্রেস, এবং ক্রমাগতভাবে একটা এই ডিলে হওয়া এবং একাকিত্বের জায়গা কাজ করতে থাকবে, যেহেতু চতুর্থভাবে বুধের ঘরে শনির দৃষ্টি। একটা ওই চাপটা ফিল করবেন। এই 5টা শত্রুতা, এই 5টা দিকের শত্রুতা আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে ক্রমাগতভাবে 2026-এ ব্যতিব্যস্ত করবে। তো এই জায়গাটা বুঝে রাখুন যে আমার ভাই দেরি হবে, আমি খুব কুইক রিচ করতে পারবো না, আমি এক্সপেক্ট করছি জানুয়ারিতে কাজ হয়ে যাবে, হয়তো সেটা এপ্রিল হবে। এই ধৈর্যটা রাখতে হবে। এই 5টা দিক আপনি একটু অ্যালার্ট থাকুন। আমি আশা করব ভিডিওটা 5% হলেও আপনার চলতে গিয়ে, এগোতে গিয়ে সাহায্য করবে। এই 5টা দিককে একটু দেখে নেওয়ার দরকার আছে, একটু দেখে চলার 26 সালে দরকার আছে, বাস এটুকুই। বন্ধুরা, নতুন বছরের অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা রইল। খুব ভালো থাকুন, খুব ভালো করে কাটান, পরিবার নিয়ে, সকলকে নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এবং আবার বলি ভালো থাকুন। ভালো থাকতেই হবে। মহাদেবের কৃপায় আপনাদের প্রত্যেকের ভালো হোক। নমস্কার।